হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ গ্রামার ইউসেজ। আজকের ভিডিওতে আমরা শিখব কোথায় কোন প্রিপোজিশন বসে। প্রিপোজিশনের নিয়মগুলি ভালো করে আয়ত্ত করতে পারলে ইংলিশে কথা বলা ও লেখা অনেক সহজ হয়ে যায়। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ইংলিশ শিখে জীবনে উন্নতি করতে চায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সহজেই আপনি পেতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তারিখের আগে অন বসে, যেমন হি ওয়েন্ট টু দিল্লি অন মার্চ 5, অর্থাৎ সে মার্চের 5 তারিখে দিল্লি গিয়েছিল। মার্চের 5 তারিখ একটি তারিখ বোঝাচ্ছে, তাই এর আগে অন বসছে। একইভাবে দ্য মিটিং উইল বি হেল্ড অন জুলাই 10, অর্থাৎ জুলাইয়ের 10 তারিখে মিটিংটি অনুষ্ঠিত হবে। সালের আগে ইন বসে, যেমন শি ওয়াজ বর্ন ইন 1995, অর্থাৎ সে 1995 সালে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। 1995 একটি সাল বোঝাচ্ছে, তাই এর আগে ইন বসছে। একইভাবে দ্য স্কুল ওয়াজ স্টাবলিশড ইন 1975, অর্থাৎ স্কুলটি 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বারের আগে অন বসে, যেমন দে উইল কাম হিয়ার অন মানডে। এখানে মানডে একটি বারের নাম, তাই এর আগে অন বসছে। একইভাবে উই অ্যাটেন্ড মিউজিক ক্লাসেস অন সানডেজ, অর্থাৎ প্রতি রবিবার আমরা মিউজিক ক্লাসে যাই। বিশেষ দিনের আগে অন বসে, যেমন উই উইল গো ফর এ পিকনিক অন ক্রিসমাস ডে। এখানে ক্রিসমাস ডে একটি বিশেষ দিন, তাই এর আগে অন বসছে। একইভাবে এ প্রোগ্রাম ওয়াজ হেল্ড অন ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবসে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সকাল, সন্ধ্যা, বিকেল বোঝালে ইন বসে, যেমন উই গো টু দ্য প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। আফটারনুন মানে বিকেল, তাই এর আগে ইন বসছে। সেন্টেন্সটির অর্থ হলো বিকেলে আমরা খেলার মাঠে যাই। একইভাবে দে উইল কাম টু আওয়ার হাউস ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলায় তারা আমাদের বাড়ি আসবে। আই প্র্যাকটিস রাইটিং ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে আমি হাতের লেখা করি। এখানে মর্নিং আছে বলে তার আগে দা বসছে। দুপুর, রাত্রি, মাঝরাত্রি, ভোর ও গোধূলি বোঝালে এদের আগে অ্যাট বসে, যেমন উই ইট রাইস অ্যাট নুন, অর্থাৎ দুপুরে আমরা ভাত খাই। এখানে নুন আছে বলে এর আগে অ্যাট বসছে। একইভাবে উই গো টু বেড অ্যাট নাইট, অর্থাৎ রাত্রিবেলায় আমরা বিছানায় যাই। এখানে নাইট আছে বলে তার আগে অ্যাট বসছে। আবার ডোন্ট কল আদার্স অ্যাট মিড নাইট, অর্থাৎ মাঝরাত্রিতে অন্যদের ডাকবে না। হি ওয়েকস আপ অ্যাট ডন, অর্থাৎ ভোরবেলায় সে ঘুম থেকে ওঠে। দে কাম ব্যাক হোম অ্যাট ডাস্ক, অর্থাৎ তারা গধূলি বেলাতে বাড়ি ফিরে আসে। ডন মানে ভোরবেলা, ডাস্ক মানে গধূলি বেলা। সব ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দায়ের ব্যবহার হয়নি। পায়ে হেঁটে যাওয়া বোঝালে অন বসে, যেমন উই গো টু স্কুল অন ফুট, অর্থাৎ আমরা পায়ে হেঁটে স্কুলে যাই। অন ফুট মানে পায়ে হেঁটে। একইভাবে দে কেম হেয়ার অন ফুট, তারা পায়ে হেঁটে এখানে এসেছিল। ঘোড়ার পিঠে চেপে যাওয়া বা আসা বোঝালে তার আগে অন বসে, যেমন দ্য কিং ক্যাম হিয়ার অন হর্সব্যাক, অর্থাৎ মহারাজা ঘোড়ার পিঠে চেপে এখানে এসেছিলেন। অন হর্সব্যাক মানে ঘোড়ার পিঠে চেপে। একইভাবে দ্য সোলজার ওয়ার ফাইটিং অন হর্সব্যাক, অর্থাৎ সৈন্যরা ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছিল।
বাস, ট্রেন, নৌকা, বিমান, জলপথ, স্থলপথ, রেলপথ ইত্যাদির মাধ্যমে যাওয়া আসা বোঝালে বাই বসে। যেমন উই ওয়েন্ট টু মুম্বাই বাই ট্রেন, অর্থাৎ ট্রেনে চেপে আমরা মুম্বাই গিয়েছিলাম। বাই ট্রেন মানে ট্রেনে চেপে। একইভাবে সি উইল গো টু চেন্নাই বাই এয়ার, অর্থাৎ সে বিমানে করে চেন্নাই যাবে। বাই এয়ার মানে বিমানে চড়ে। হি গোজ টু অফিস বাই বাস, অর্থাৎ সে বাসে চেপে অফিস যায়। দে ওয়েন্ট টু ইংল্যান্ড বাই সি, অর্থাৎ তারা জলপথে ইংল্যান্ডে গিয়েছিল। কোনো যন্ত্রপাতি বা কোনো জিনিস দিয়ে কোনো কাজ করা বোঝালে উইথ বসে। যেমন হি কিল্ড এ স্নেক উইথ এ স্টিক, অর্থাৎ সে একটি লাঠি দিয়ে একটি সাপ মেরেছিল। একটি লাঠির সাহায্যে কাজটি করা হয়েছিল, তাই উইথ বসছে। একইভাবে সি ইজ রাইটিং উইথ এ পেন, অর্থাৎ সে একটি কলম দিয়ে লিখছে। আই কাট এ পটেটো উইথ এ নাইফ, অর্থাৎ একটি ছুরি দিয়ে আমি আলু কাটি। দুইজনের মধ্যে বোঝালে বিটুইন বসে। যেমন এ কোয়ারেল টুক প্লেস বিটুইন দ্য টু গার্লস, অর্থাৎ দুটি মেয়ের মধ্যে একটি ঝগড়া হয়েছিল। দেয়ার ইজ এ গুড রিলেশনশিপ বিটুইন দ্য টু অ্যাক্টরস, অর্থাৎ দুইজন অভিনেতার মধ্যে একটি সুসম্পর্ক আছে। দুইজনের বেশি বোঝালে অ্যামাং বসে। যেমন দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামাং স্টুডেন্টস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মধ্যে হেডমাস্টার মশাই মিষ্টিগুলি বিতরণ করলেন। দেয়ার ওয়াজ এ গুড রিলেশনশিপ অ্যামাং দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল। মাথার ঠিক ওপর বোঝালে ওভার বসে। যেমন এ সিলিং ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, না আমার মাথার উপরে একটি সিলিং ফ্যান ঘুরছে। হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হার হেড, অর্থাৎ সে তার মাথার উপর একটি ছাতা ধরেছিল। অনেক উপরে বোঝালে অ্যাবাভ বসে। যেমন এ কাইট এ ফ্লাইং অ্যাবাভ আওয়ার হেডস, অর্থাৎ একটি চিল আমাদের মাথার উপর উড়ছে। দ্য মুন রোজ অ্যাবাভ দ্য হরাইজন, অর্থাৎ চাঁদ দিগন্ত রেখার উপরে উঠেছিল। ঠিক নিচে বোঝালে আন্ডার বসে। যেমন দ্য ডগ ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে কুকুরটি বসে আছে। উই স্যাট আন্ডার এ ট্রি টু টেক রেস্ট, অর্থাৎ বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছের নিচে বসেছিলাম। অনেক নিচে বোঝালে বিলো বসে। যেমন দ্য হক এ ফ্লাইং ইন দ্য স্কাই অ্যান্ড ইট ইজ ওয়াচিং দ্য আর্থ বিলো, অর্থাৎ বাজ পাখিটি আকাশে উড়ছে এবং নিচে অবস্থিত পৃথিবীকে দেখছে। নগদ টাকা দিয়ে লেনদেন করা বোঝালে ইন বসে। যেমন হি পেড দ্য বিল ইন ক্যাশ, সে নগদ টাকা দিয়ে বিল মিটিয়েছিল। উই রিপেড আওয়ার লোন ইন ক্যাশ, অর্থাৎ আমরা নগদ টাকা দিয়ে লোন পরিশোধ করেছিলাম। চেকের সাহায্যে লেনদেন বোঝালে বাই বসে। যেমন সি পেড দ্য বিল বাই চেক, অর্থাৎ সে চেকের সাহায্যে বিলটি মিটিয়েছিল। হি রিপেড দ্য লোন বাই চেক, অর্থাৎ সে চেকের সাহায্যে লোনটি পরিশোধ করেছিল। গ্রামে বা ছোট জায়গায় বসবাস করা বোঝালে অ্যাট বসে। যেমন হি লিভস অ্যাট হরিহরপুর, অর্থাৎ সে হরিহরপুরে বসবাস করে। সি লিভস অ্যাট কুসুমপুর, অর্থাৎ সে কুসুমপুরে বাস করে। এখানে হরিহরপুর ও কুসুমপুর দুটি গ্রামের নাম, তাই এদের আগে অ্যাট বসে।
শহরে বা বড় জায়গায় বসবাস করা বোঝালে তার আগে ইন বসে। হি লিভস ইন কলকাতা, অর্থাৎ সে কলকাতায় বসবাস করে। এখানে কলকাতা একটি বড় শহরের নাম, তাই এর আগে ইন বসছে। একইভাবে সি লিভস ইন মুম্বাই, অর্থাৎ সে মুম্বাইয়ে বসবাস করে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কোথায় কোন প্রিপোজিশন বসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।